আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে সেটা আমরা সবাই অনুভব করেছি, হয়তো ভয়ও পেয়েছি। কিন্তু আপনারা কি জানেন, ইতিহাসে এমন কিছু জাতি ছিল যারা ভূমিকম্পে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই ঘটনাগুলো আমাদের জন্য শিক্ষা হিসেবে বর্ণনা করেছেন। চলুন জেনে নেই। প্রথম কাহিনী, সামুদ জাতি। হজরত সালেহ আলাইহিস সালামের কওম ছিল সামুদ জাতি। তারা ছিল অত্যন্ত শক্তিশালী, পাথর কেটে কেটে বিশাল বিশাল প্রাসাদ বানাত। আল্লাহ তাদের কাছে একটি উটনী পাঠালেন নিদর্শন হিসেবে, কিন্তু তারা অহংকারে সেই উটনীকে হত্যা করল। আল্লাহ তাআলা বলেন সূরা আল আরাফে, অতপর তাদেরকে প্রচণ্ড ভূমিকম্প পাকড়াও করল এবং সকালে তারা নিজেদের ঘরে মৃত অবস্থায় পড়ে রইল। পুরো জাতি ধ্বংস হয়ে গেল এক রাতে। দ্বিতীয় কাহিনী, মাদিয়ান জাতি। হজরত শুয়াইব আলাইহিসসালামের জাতি ছিল ব্যবসায়ী, কিন্তু তারা প্রতারণা করত, ওজনে কম দিত, মাপে কম দিত, মানুষকে ঠকাত। শুয়াইব আলাইহিসসালাম বারবার সতর্ক করলেন, কিন্তু তারা শুনল না। আল্লাহ বলেন সূরা আল আরাফে, তখন ভূমিকম্প তাদের আঘাত করল, ফলে তারা নিজেদের গৃহে উপুড় হয়ে মরে পড়ে রইল। তৃতীয় ঘটনা, কারুনের পরিণতি। কারুন ছিল এতটাই ধনী যে তার সম্পদের চাবি বহন করতে অনেক লোক লাগত, কিন্তু সে ছিল অহংকারী। সে বলত, এই সম্পদ আমি আমার নিজের যোগ্যতায় অর্জন করেছি। সূরা আল কাসাসে আল্লাহ বলেন, অতপর আমি তাকে এবং তার প্রাসাদকে ভূগর্ভে বিলীন করে দিলাম, তাকে সাহায্য করার কেউ ছিল না। ভূমিকম্প বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর পক্ষ থেকে সতর্কবাণী, এগুলো আমাদের তওবা করার সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং সকল প্রকার আযাব থেকে রক্ষা করুন।